নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ জন্মাষ্টমী। গোপালের জন্মদিন। আপনাদের প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই। ভিউয়ার্স, কৃষ্ণ সম্পর্কে তো আমার পড়াশোনা চলছে, এখনও শেষ হয়নি, যার জন্য বিস্তারিত আসতে পারছি না। পরে একদিন আমি ওই ঈশ্বর কথাতে শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করব, ইচ্ছে রয়েছে। আজকে হয়তো করতে পারলাম না, যাই হোক। তো ভিউয়ার্স, আমাদের বর্তমান রাজ্যের যা পরিস্থিতি, তাতে আছে কিন্তু একটা আমাদের ভালো দিন ভগবানের পায়ে নিজেকে অর্পণ করার। রাখাল রাজাকে সবাই মিলে বলুন যে অভিশপ্ত জীবন থেকে আমাদের মুক্তি দেওয়া হোক। আর কত আমরা এইভাবে সংগ্রাম করে বাঁচতে পারি, এ সম্ভব তো নয়। একটু কৃষ্ণজি আমাদের মাথায় হাত রাখুক, শান্তির বার্তা পৌঁছে দেওয়াই তো ভালো। সবার জন্য কেঁদে তো লাভ নাই প্রভু। ভিউয়ার্স, একজনেই কাঁদতে হবে, সব বিচার তার কাছে। সনাতনীদের কাছে এই আজকে কৃষ্ণ জন্মাষ্টমী, এটা খুব ভাইটাল দিন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যতই বলি দুর্গা পূজা আমাদের সব থেকে সর্বশ্রেষ্ঠ পূজা, তা তো নয়। দুর্গা পূজা যেহেতু লেন্দি, 5 দিন 6 দিন ধরে পুজো হচ্ছে, ইদানিং তো মহালয়ার আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণপক্ষ থেকে, সরি, হ্যাঁ, কৃষ্ণপক্ষ থেকে। তো এই জিনিসগুলো আমাদের ভাববার অনেক ব্যাপার আছে, কিন্তু শ্রীকৃষ্ণের আজকের দিনটাই হচ্ছে আসল দিন। আজকেই উনি এসছেন, অবতার হয়ে এসেছিলেন। ভীষণ জনপ্রিয়তা, হিন্দুদের ঘরে ঘরে ওনার ছবি দেখা যায়। তার অনেক ব্যাখ্যা রয়েছে, সেগুলো পরে আমি আলোচনা করব। তবে আজকে কিন্তু আমাদের সবাই একসঙ্গে কৃষ্ণজির পায়ে নিজেকে সমর্পণ করে দিয়ে বলতে হবে যে আমাদের তুমি উদ্ধার করো এই বিপদ থেকে। এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। যাই হোক, সবাই ভালোভাবে দিনটি উদযাপন করুন, শান্তি সম্প্রীতি বজায় রাখুন। আর কিছু আমি আজকে বলছি না, আমি পরে একদিন প্রতিদিন একটা বানাবো শ্রীকৃষ্ণজিকে নিয়ে। ভিউয়ার্স, আচ্ছা এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। আজকের মতো গুড বাই।